যুদ্ধে বিধ্বস্ত গাজার পরিস্থিতির কোনো উন্নতি নেই। এর মধ্যেই ইসরায়েলি বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যকার লড়াইয়ের ব্যাপকতা প্রবল হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এই দুই পক্ষের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনার মধ্যে হিজবুল্লাহর পক্ষ থেকে নেতানিয়াহুর বাহিনীর জন্য এলো কড়া হুঁশিয়ারি। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক। লেবাননের এই প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, সর্বাত্মক যুদ্ধ বাঁধলেও ইসরায়েলের পরাজয় কোনো শক্তি ঠেকাতে পারবে না। লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসরাকে শেখ নাবিল কাউক বলেন, লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে, বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে সক্ষম। এর আগে লেবাননের শিয়া মাযহাবের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ কাবালান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহকে নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। 25 জুন মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইয়োভ গ্যালান্টের সাথে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এ সময় তিনি সতর্ক করেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যা দ্রুতই কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। অস্টিন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ সহজেই একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে, যার পরিণতি মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ। উত্তেজনা এখানেই থামাতে কূটনীতি হল সমাধানের সর্বোত্তম উপায়। গাজায় গত 8 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী, যা রুখতে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর শক্তির কাছে টিকতে সেই প্রথম থেকেই হিমশিম খাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। তবুও হামলা পাল্টা হামলার পালা চালিয়ে যাচ্ছে তারা। এই পরিস্থিতি উক্ত অঞ্চলে উত্তেজনা আরও কয়েক ধাপ বাড়িয়ে তুলেছে বলে মনে করেন অস্টিন। লয়েড অস্টিন জানান, চলমান সংঘাতের কারণে লেবানন এবং ইসরায়েলের যে সমস্ত মানুষ ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে তাদেরকে বসত বাড়িতে ফেরত আনার বিষয়ে জরুরি ভিত্তিতে আমেরিকা কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে। এছাড়া অবৈধ এ শক্তি গাজায় লম্বা সময় ধরে বর্বর আগ্রাসন চালিয়ে প্রায় 38,000 ফিলিস্তিনিকে শহীদ করেছে। এরপরও যুদ্ধ শুরুর বিষয়ে লেবানন উস্কানি দিচ্ছে বলে লয়েড অস্টিন তার বক্তব্যে উল্লেখ করেছেন। অবশ্য চলমান গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক বিষয়ে আমেরিকা বরাবরই ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করে, অথচ নিজেকে নিরপেক্ষ দাবি করে যাচ্ছে এই দেশ।